কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে। চলো বন্ধুরা, আজকে যে রান্নাটা করব আগে সেটা বলি। আজকে তোমাদেরকে আমরা একটা চিকেনের রান্না করে দেখাবো। হ্যাঁ, চিকেন কষা, পুরো রেস্টুরেন্টের স্টাইলে, একদম খেতে দুর্দান্ত, হেভি। তো বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই আমাদের পাশে থাকো। আর যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই আমাদের পাশে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। চিকেন কষা করতে টমেটো লাগবে। আমি 3টে টমেটো নিয়েছি, 4-5টা ধনেপাতার গাছ নিয়েছি, আর ওখানে মা 1 কেজি চিকেন নিয়েছে, আর এখানে আমি 300 পেঁয়াজ নিয়েছি। চলো এবার এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিই। টমেটোটাকে এরকম এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে কষার সময় দিলে কী হবে, তাড়াতাড়ি গলে যাবে। সবজিগুলো ওখানে কাটতে আমি মাংসটাকে মাখিয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতন দেবো। আদা রসুনের পেস্ট 2 চামচ। ম্যারিনেটেড পেঁয়াজগুলোকে আমি একটু বেশ এরকম সরু সরু করে কেটে নিয়েছি, সেইটা আমি এতে দিয়ে দিলাম অল্প করে। তেল আমি 4 চামচ দিয়ে দেব। এটা ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 20 মিনিট। আগে থাকতে মাংসটাকে ম্যারিনেট করে রাখলে সেটা ভালো নরম হয় আর খুব সুন্দর টেস্ট হয়। মাখানো কমপ্লিট হয়ে গেছে, 20 মিনিট থাকবে। 20 মিনিট পর আমার ফিরে আসছি। এবারে চিকেন কষাটা আমরা তৈরি করব। তো তার আগে উনুনটা মা জ্বালিয়ে নিয়েছে, কড়াটাও বসিয়ে দিয়েছে। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। আমরা ওতে 50-এর একটু বেশি তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা এবার ভাজবো। যেহেতু চিকেনেতে চর্বি আছে, সেহেতু ওই চর্বিটা গলে তো তেল বেরোবে, সেই জন্য একটু আগে অল্প পরিমাণেই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম, 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দারুচিনি 2 দিয়ে দিলাম। ফোড়নে এগুলো দিতেই হয়। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এতে দিয়ে দিলাম। আমরা কিন্তু এতে 300 পেঁয়াজ নিয়েছি 1 কেজি মাংসে। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। তারপর বলবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে চিকেনটাতে দিয়ে দেবো। চিকেনের মশলা সব মাখানো ছিল, বন্ধুরা দেখো, ভালো করে আমরা এটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার এতে টমেটো কাটাগুলোকে দিয়ে দিচ্ছি। এটাতে তো আমরা কোনো রকম জল ব্যবহার করব না, এটা অল্প আঁচেই হবে, আস্তে আস্তে জল ছাড়া মাংস। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। তো বন্ধুরা, চিকেন কষা রেসিপিটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, তোমাদেরও খুব সুন্দর লাগে। মা ওইদিকে ঢাকা দিয়ে দিয়েছে, আর আঁচটা কিন্তু একদম কম করে রাখতে হবে, কারণ এতে আমরা কোনো রকম জলের ব্যবহার করব না। সেই জন্য আঁচটা যদি বেশি দাও তাহলে মশলাগুলো কী হবে, নিচে থেকে ধরে যাবে। তো দেখো বন্ধুরা, এটা তো মা কষছে, তো একবার খুলে দেখে কি অবস্থা। তার কারণ এটাতে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে, কারণ টমেটোটা তো দেওয়া ছিল, টমেটো থেকেই এত জল বেরিয়ে গেছে। এই দেখো কত জল বেরিয়ে গেছে চাপা দিতেই। খুব সুন্দর স্মেল ছেড়েছে বলো। কত লাল টকটক করছে একেবারে। তো বন্ধুরা, এটা এখনো পর্যন্ত কষা হবে, এখনো কষা হয়নি, কারণ এতে অনেক জল বেরিয়েছে, এটা পুরো তো বসা বসা হবে। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর একবার মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে। হ্যাঁ, যেহেতু আঁচটা কম করেই থাকবে, তা হলো যেহেতু আমরা এতে জল কোনো রকম ব্যবহার করিনি জলের, সেহেতু এটাকে খুলে খুলে একবার করে দেখতে হবে, নিচে যাতে বসে না যায়।
তো বন্ধুরা মা আবার এটাকে ঢাকা দিয়ে দেবে। দেখো বন্ধুরা, এই কষা হয়ে গেছে। এবার এটা আমি ধনে পাতা ছড়িয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমরা জল দিইনি এতে একদমই, তাও কি সুন্দর গ্রেভিটা হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই। এবার যা সেন্ট ছেড়েছে একেবারে। এইটা এবার আমরা নাবিয়ে নেব, চলো। তো দেখো, আমরা একদম দোকানের স্টাইলে চিকেন কষা রেডি করে ফেলেছি। তোমরা দেখতে পাচ্ছ, সামনে রেখে দিয়েছি এখানে। তোমরা বাড়িতে তাড়াতাড়ি চটজলদি বানিয়ে ফেলো। এটা আমাদের মিনিট 15 লেগেছে বসতে, কারণ এটা আমরা জল দিইনি কোনো কিছু। তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর ভালোবেসে সবাইকে খাওয়াও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশের বেল আইকনটি প্রেস করে রেখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।